কেমন দয়া, তার দয়ার শেষ নাই। একজন বৃদ্ধা মহিলা আল্লাহর হাবিব যেই রাস্তা দিয়ে রওনা করেছেন, প্রতিদিন ওই রাস্তার মধ্যে কাটা বিছিয়ে দেয়। রাহমাতুল্লিল আলামিন হঠাৎ করে একদিন দেখতে পেলেন কাটা নাই। কি ব্যাপারে কাটা নাই? মনে মনে ভাবলেন, মনে হয় এই গুনাহের কারণে, অপরাধের কারণে, নাফরমানির কারণে আল্লাহ পাক মনে হয় নারাজ হয়েছেন, এজন্য বিপদের সম্মুখীন হয়েছেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সকলে চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালামের হাদিয়া নাজিল হোক আমাদের নবীর উপরে, যিনি হচ্ছেন বিশ্বের শ্রেষ্ঠ, বিশ্ববিখ্যাত, বিশ্ববিস্তৃত নবিকুল শিরোমণি আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রশংসা করব কার? সবখানে প্রশংসা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আমার আল্লাহ তাআলার। এই কথাটি আমার আল্লাহ তামাম দুনিয়াবাসীদেরকে শিখিয়ে দিয়েছেন। এজন্য যেখানেই থাকি, যে অবস্থায় থাকি না কেন, সব জায়গায় আমার আল্লাহর প্রশংসা। সূরা ফাতিহার মধ্যে আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবখানে প্রশংসা করব কার? আল্লাহ পাকের প্রশংসা। প্রশংসা যদি করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ভালোবাসবেন। আমি আজকে আপনাদের সামনে বয়ান করব, আলোচনা করার প্রয়াস পাবো আল্লাহর তৌফিকে, আল্লাহর দয়া, ভালোবাসা, মায়া, তিনি কি রকম মানুষকে ভালোবাসেন।
পৃথিবীর এমন কেউ নাই যে সৃষ্টিকর্তাকে ভালোবাসতে চায় না। সকলেই চায় যে আল্লাহ যেন আমারে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা, ও আমার হাবিব, আপনি জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বন্ধু হে আমার, ও আমার হাবিব, আপনি তামাম দুনিয়াবাসীদের মাঝে জানায় দেন, যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন নবীর অনুসরণ করে। আল্লাহর নবীর অনুসরণ করলে আমার আল্লাহ বলে আমি নিজেই ভালোবাসবো। সুবহানাল্লাহ। আর আল্লাহ যখন কোনো বান্দা বান্দিরে ভালোবাসে, আবার আল্লাহ বলে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। আমি আল্লাহ যখন কাউকে ভালোবাসি তার জীবনের সব গুনাহ মাফ করে দেই। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় আল্লাহর নবীর অনুসরণে। কার অনুসরণে? জোরে বলেন। আল্লাহর নবীর অনুসরণ যদি করা যায়, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আমি তোমাদের ভালোবাসবো, আর আমি যখন ভালোবাসবো জীবনের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহর ভালোবাসা কারা পাবে? নবীকে যারা অনুসরণ করবে। নবীর অনুসরণ মানে কি আপনারা কিছু বুঝেন? নবীর অনুসরণ মানে কি? যেমন বিশ্বনবী আলাইহিস সালাম, তার মাথা মুবারকের মধ্যে একটা টুপি ছিল, টুপি দেওয়া আল্লাহর হাবিবের সুন্নাহ, ঠিক কিনা? তার মানে টুপি যদি আমি ব্যবহার করি এটা নবীর সুন্নাহ, আমল হয়ে যায়। মুখের মধ্যে দাড়ি মুবারক ছিল, এটা যদি আমি আমল করি এটার উপর সওয়াব হয়ে যায়, আমল হয়ে যায়। এক একটা আমল করলে এক একটা সুন্নাহর উপর আমল হয়ে যায়। একটা নবীর সুন্নাহর আমলের দাম কত? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আমার ফিতনা ফাসাদের উম্মতের জামানার মধ্যে যদি আমার কোনো বান্দা বান্দি একটি সুন্নাহর উপরে আমল করতে পারে, আল্লাহর হাবিব বলেন 100 গলা কাটার শহীদের সওয়াব তার আমল নামায় দিয়ে দেয়। চিৎকার করবেন আল্লাহু আকবার। তো নবীর সুন্নাহ যে পরিমাণ অনুসরণ করতে পারবে, আমার আল্লাহ বলে আমি নিজে ভালোবাসবো আর জীবনের সব গুনাহ মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম। তিনি হচ্ছে গফুর, তিনি ক্ষমাকারী। গুনাহ মাফ করতে পারে, গুনাহ ক্ষমা করতে পারে একজনই, তিনি হচ্ছেন আমার আল্লাহ। চিৎকার করবেন ঠিক না ভাই? ঠিক। তাহলে আমরা বুঝলাম আল্লাহ পাক নবীর অনুসরণকারীদেরকে ভালোবাসেন। আর কাদেরকে ভালোবাসেন আল্লাহ পাক সেটাও জানিয়ে দিয়েছেন। যারা ধৈর্য ধারণকারী আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। কথাটি আল্লাহ সূরা আলে ইমরানের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়া কাআইয়িম মিন নাবিয়্যিন ক্বাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবীদের অনেক সাথী সঙ্গীরা জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করেছিলেন। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ। তারা কোনো ক্লান্ত হন নাই, ওমা যাউফু, তারা দুর্বল হন নাই, ওমাস্তাকাদু, তারা দমেও যাননি। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। সব সময় জিহাদের ময়দানে সামনে আগে পিছনে সাহাবা আজমাইনরা নবীদের সাথে জিহাদ করেছেন আর ধৈর্যের পরিচয় দিয়েছেন। আর আল্লাহ পাক বলেন আমি ধৈর্যশীলদের সঙ্গে থাকি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সব কাজে আমরা ধৈর্য ধারণ করব কার উপরে? আল্লাহর উপরে।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার উপরে যদি ধৈর্য ধারণ করা যায়, যেমন সকল নবী রাসূলগণ আল্লাহর উপরে এই ধৈর্যের পরিচয় দিয়েছিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, ইব্রাহিম আলাইহিস সালাম জীবনেও কোনোদিন এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, ফেল করেন নাই, ধৈর্য হারা হন নাই। হযরতে ইউনূস আলাইহিস সালাম একই রকম, তিনিও কোনোদিন পরীক্ষায় ফেল করেন নাই, তিনিও পাশ করেছেন, ধৈর্যের পরিচয় দিয়েছেন। এমনকি আমাদের বিশ্বনবী আলাইহিস সালামের উপরে সবচাইতে বেশি পরীক্ষা স্টিম রোলার চাপিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহর হাবিব জীবনেও কোনোদিন ফেল করেননি, ধৈর্যের পরিচয় দিয়েছেন। আর আল্লাহ পাক বলছেন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আমি ধৈর্য ধারণকারীদেরকে ভালোবাসি। চিৎকার করেন আল্লাহু আকবার। সব কাজে ধৈর্য ধারণ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি বলেন যে হুজুর আর কাকে আল্লাহ পাক ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি তাওয়াক্কুল যারা করে, আমি আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করবে, আমি আল্লাহ তাদেরকেও ভালোবাসবো। অন্য কারোর উপরও তাওয়াক্কুল করা যাবে না। সুখদাতা, শান্তিদাতা, এলেমদাতা, আমলদাতা, বাচ্চা কাচ্চা কেউ দিতে পারে না, কেউ দিতে পারে না। সেটা দেয় কে? একমাত্র আল্লাহ দেয়, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আবার সুখের ঠিকানা, শান্তির ঠিকানা আমার আল্লাহ দেয়। এরকম যদি তাওয়াক্কুল করা যায়, আমার আল্লাহ বলে আমি তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ জোরে বলেন। যেমন পাখিদের দিকে তাকিয়ে দেখেন, আল্লাহর এই ছোট্ট মাখলুকগুলো জমিনের মধ্যে চলে যায়, শুধু আল্লাহর উপরে ভরসা তাওয়াক্কুল করে চলে যায়। দুনিয়ার কোন শক্তিকে তারা পরোয়া করে না, কারোর উপরেই ভরসা নাই, আল্লাহর উপরেই ভরসা করে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওরা খালি পেটে চলে যায়, আর পেট ভর্তি করে আমি আল্লাহ তাদের বাসার মধ্যে ফিরায় দেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিজাল কলব। ও নবী, আল্লাহ পাক দয়া করেছিলেন, সেজন্য আপনি সাহাবাদের উপর আপনি নম্রশীল হয়েছিলেন। যদি আপনি কঠোর হইতেন, যদি আপনি কঠোর হৃদয়ের মানুষ হইতেন, লান ফাল্লু মিন হাওলিক, আপনার পাশের থেকে সব সাহাবারা চলে যেত। আমি আল্লাহর দয়ার কারণে আপনি দয়া নম্রশীল হয়েছিলেন, সব সাহাবারা আপনার পাশে ছিল, জিহাদে ডাক দিতেন, চলে যেত। তাওয়াক্কুল করার ব্যাপারে আপনার সাথেই থাকবে, আপনি যা শিখিয়েছেন তাই তারা করত। ফাফু আনহুম, তাদেরকে আপনি ক্ষমা করে দেন। ওয়াস্তাগফির লাহুম, আর তাদের জন্য আমি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করুন। ওয়াশাবিরহুম ফিল আমর, সব কাজের ব্যাপারে তাদের সঙ্গে পরামর্শ করেন। এ সুন্নাহ কার? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, সব কাজের ব্যাপারেই তোমরা পরস্পরে পরস্পর পরামর্শের ভিত্তিতে কাজ করো। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা তাওয়াক্কুল করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। চিৎকার করবেন আল্লাহু আকবার। তাহলে সব ক্ষেত্রে বিপদে আপদে বালা মুসিবতে কার উপর তাওয়াক্কুল করতে হবে? একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল। তাহলে আমার আল্লাহ পাক অবশ্যই ভালোবাসবেন। আরেকটা গুণের কথা আল্লাহ পাক জানাচ্ছেন, যারা মুত্তাকি বান্দা আল্লাহর ভয় লালন করে তাদেরকে আমার আল্লাহ বলে আমি ভালোবাসি। বালা মান আউফা বিআহদিহি ওয়াত্তাকা ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। চিৎকার করবেন আল্লাহু আকবার। বালা, হ্যাঁ, যারা ওয়াদা পূর্ণ করে। বলুন তো দেখি, ওয়াদা পূরণ যদি না করে তাহলে সেটা কি হয়? গুনাহ হবে না? মুনাফিকের আলামত তিনটা। ওয়াদা যখন করবে লঙ্ঘন করবে, কথা যখন বলবে মিথ্যা বলবে, আমানতের খিয়ানত করবে, এইগুলো গুণ মুনাফিকের আলামত। আল্লাহ পাক বলেন, হ্যাঁ
যে সমস্ত ব্যক্তিরা ওয়াদা পালন করে, অত্তাকো আর আমি আল্লাহর ভয় লালন করে, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যে ব্যক্তিরা যারা আল্লাহকেই ভয় করে চলে, আমি যে গুনাহ করি দুনিয়ার কেউ যদিও না জানে, আমার আল্লাহ কিন্তু অবশ্যই জানে। বলুন তো দেখি, দুনিয়ার সকলকেই ফাঁকি দেওয়া যায়, আল্লাহরে ফাঁকি দেওয়া যায়? চিল্লায় বলেন যায়? যায় না। আমার আল্লাহর চোখ কোনোদিন ফাঁকি দেওয়া যায় না। তাহলে ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করলে আল্লাহ পাক বলেন আমি ভালোবাসি এবং বরকতের দরজা সব ওপেন করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা ওয়াত্তাকা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো জনপদ, যদি কোনো এলাকার মানুষেরা আমি আল্লাহর উপরে যদি ঈমান আনে আর যদি আমাকে ভয় করে, কার উপরে ঈমান? জোরে বলেন। আল্লাহর উপরে ঈমান আনতে আপনারা রাজি আছেন? চিল্লায় বলেন রাজি আছেন না নাই? অবশ্যই আল্লাহর উপরে ঈমান আনা লাগবে, এক নাম্বার গুণ। দ্বিতীয় নাম্বার, আল্লাহ পাক বলেন ওয়াত্তাকা, আর যদি আমি আল্লাহকে ভয় করে, এক নাম্বারে ঈমান বিল্লাহ। দুনিয়ার কেউ মানুক আর না মানুক, আমি আল্লাহরে চাই, আমি আল্লাহরে মানি। এই ঈমানটা যদি লালন করে, দ্বিতীয় নাম্বার আমি আল্লাহর ভয় করি। আল্লাহ পাক বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে এক নাম্বার ঈমান, দুই নাম্বারে আমাকে ভয়। এই দুইটা যদি করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদেরকে আসমান এবং জমিনের যত বরকত আছে সব বরকতের দরজা আমি তোমাদের জন্য খুলে দেব। চিৎকার করবেন আল্লাহু আকবার। বরকতের দরজা আল্লাহই দিতে পারে, খুলে দিতে পারে। কোনো খাজা দিতে পারে না, কোনো মাজার দিতে পারে না, কোনো ওলি দিতে পারে না, কোনো বাবা দিতে পারে না। দিতে পারে একজন, চিল্লায় বলতে হবে তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ বান্দারা তোমরা তাওয়াক্কুল মুত্তাকি, আমি আল্লাহকে ভয় করবা। আমার ভয় যদি তোমরা লালন করতে পারো, আমি আল্লাহ বলে দিলাম ফাআন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। মুত্তাকি যারা হয় আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে। সূরা আলে ইমরান। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর আর কাকে কোন গুণ অর্জন করলে পরে আমার আল্লাহ আরো ভালোবাসবে? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, যদি তোমরা পবিত্রতা অর্জন করতে পারো এবং তওবা করতে পারো, আবার আল্লাহ বলে আমি তাদেরকেও ভালোবাসি। পবিত্রতা আছে যেখানে আল্লাহর ভালোবাসা আছে সেখানে। পবিত্রতা অর্জন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহর দেখান। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। পবিত্রতা, নামাজ আছে যেখানে পবিত্রতা আছে, নামাজের আগে আপনি ওযু করতে গেলেন, ওযু করলেই পবিত্রতা হয়। পবিত্রতা অর্জন করলে জীবনের তামাম গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর হাবিব বলেন, মান তাওয়াজ্জুআ, যে ব্যক্তি ওযু করলো, ফাহসানাল ওযু, এবং ওযুটা সুন্দর করলো, খরদাত খতায়াহু মিন জাসাদিহি, শরীরের মধ্যে যত গুনাহ থাকবে আমার আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। হাত দুই কান ধৌত করলে হাতের গুনাহ মাফ হয়ে যায়। মুখমণ্ডল ধৌত করলে আল্লাহ পাক মুখের গুনাহ মাফ করে দেয়। চোখ যখন আমরা ধৌত করলাম ওযুর শুরুতে, আল্লাহ পাক বলেন আমি চোখের গুনাহ মাফ করে দেই। বলুন তো দেখি আমাদের চোখের গুনাহ আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, জিনাল আইনি আন নাজরু, কুদৃষ্টি তাকানোর অর্থই হচ্ছে চোখের জিনা হয়ে যায়। আমার আল্লাহ পাক বলেন, যখন বান্দা বান্দি ওযু করে নিবে আমি আল্লাহ চোখের গুনাহ মাফ করে দিব। হাত যখন ধৌত করবে ওযুর কারণে হাতের গুনাহ মাফ হয়ে গেল। পা যখন ধৌত করবে পায়ের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই।
হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারি, এমনকি নখের মধ্যে যে গুনাহ আছে সে গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ তামাম দুনিয়ার বান্দা বান্দিরা, ও আমার হাবিব আপনি জানিয়ে দেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এক নম্বরে তওবাকারী যারা, তাদেরকে আমার আল্লাহ ভালোবাসে। দ্বিতীয় নাম্বার যারা পবিত্রতা অর্জন করবে, আল্লাহ বলে আমি তাদেরকেও ভালোবাসি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তওবা করতে হবে আল্লাহর দরবারে। আল্লাহর হাবিবের আগেও গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই, জীবনে কোনোদিন গুনাহ করেন নাই। দুনিয়ার কেউ গুনাহ করেছে এটা প্রমাণ করতে পারবে না। নবীরা মাসুম। একটা নবজাতক শিশু দুনিয়ার জমিনে আসলে যেমন নিষ্পাপ হয়ে যায়, আল্লাহর হাবিব রে আমার আল্লাহ ওরকম নিষ্পাপানা জিন্দেগি দান করে দিয়েছিলেন। আল্লাহু আকবার ধরে বলেন। এরপরে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, প্রতিদিন আমি 70 বার করে আল্লাহর দরবারে আমি ইস্তেগফার করেছি। যে নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী যদি 70 বার গুনাহ করে, সেই নবী যদি 70 বার ইস্তেগফার পরে তওবা করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে পারে, আমাদের রাত দিন 24টা ঘন্টা গুনার মধ্যে কেটে যায়। বলুন তো দেখি আমাদের তওবা করার দরকার আছে না নাই? তওবা কবুল করতে পারে একজন, চিল্লায় বলতে হবে তিনি কে? আল্লাহ পাক। তো তওবাকারীকে আল্লাহ পাক ভালোবাসেন। তুবা লিমান বুজিদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরান। আল্লাহর হাবিব বলেছেন, ওই ব্যক্তির জন্য সুসংবাদ কিয়ামতের ময়দানে যার আমলনামার মধ্যে সবচাইতে বেশি ইস্তেগফার পাওয়া যাবে, তওবা পাওয়া যাবে, আমার আল্লাহ এটা খুশি হয়ে যায়। চিৎকার করবেন আল্লাহু আকবার। আর কাকে কাকে ভালোবাসেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, যদি দয়া করো, অনুগ্রহ করো, এই ব্যক্তির মধ্যে যার মধ্যে দয়া এবং মানুষের উপর দয়া করা, অনুগ্রহ করা, একরাম করা, এই গুণাগুণ পাওয়া যাবে। আমার আল্লাহ পাক ডাক দিয়ে কয়, আমি তাদেরকেও ভালোবাসি। চিৎকার করবেন আল্লাহু আকবার। মানুষকে দয়া করেন, একরাম করেন, ভালোবাসা দেখান, আল্লাহ আপনাকে দয়া করবেন, ভালোবাসবেন, আর জীবনের গুণ আল্লাহ পাক মাফ করে দেবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। দয়াকারীকে ভালোবাসে কে? আল্লাহ পাক যদি দয়াকারীকে ভালোবাসে, এই গুণটা বলুন তো আমাদের অর্জন করার দরকার আছে না নাই? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটা গুণ আছে, জিহাদের ময়দান। বলুন তো জিহাদের কার বিধান? আল্লাহর বিধান। জিহাদ আল্লাহ পাক নাজিল করেছেন পৃথিবীর জমিনে, জিহাদের বিধান দিয়েছেন, পবিত্র বিধান। পৃথিবীতে যত সন্ত্রাস আছে, যত উগ্রপন্থী আছে, যত সন্ত্রাসী কর্মকাণ্ড আছে, এই সন্ত্রাসদেরকে দুর্বল করার জন্য, নির্মূল করার জন্য, দমন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের মতো পবিত্র বিধান দান করেছেন। চিৎকার করবেন আল্লাহু আকবার। অনেক মানুষ আছে জিহাদকে তারা সন্ত্রাসবাদ মনে করে। মুজাহিদ যারা আছে, যেমন তালেবান আছে, হামাস আছে, এরপরে আরো অনেক দল আছে, এদেরকে তারা সন্ত্রাস বলে আখ্যা দিয়ে থাকে। কিন্তু না, এরা হচ্ছে সন্ত্রাস নির্মূল করার একটা গ্রুপ, যাদেরকে আল্লাহ পাক মুজাহিদ হিসাবে কবুল করেছেন। এদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। চিৎকার করবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফাও কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। যে বা যারা, যে সমস্ত ব্যক্তিরা আমার জিহাদের রাস্তার মধ্যে গিয়ে, আমার রাস্তার মধ্যে গিয়ে জিহাদ করবে, কাতারবন্দি হয়ে সারিবদ্ধভাবে
সারিবদ্ধভাবে যারা জিহাদ করবে কাফেরদের বিরুদ্ধে, বেঈমানের বিরুদ্ধে, ইসলামের অপশক্তির বিরুদ্ধে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আমি তাদেরকেও ভালোবাসি। চিৎকার করবেন আল্লাহু আকবার। তার মানে জিহাদের ময়দানে যাওয়ার পরে সারিবদ্ধ হয়ে গেল, এরপরে জিহাদ করলো ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের পক্ষে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন এদেরকে আমি আল্লাহ ভালোবাসি। যারা জিহাদ করে সারিবদ্ধভাবে তাদেরকে ভালোবাসে কে? যারা বলেন কে? আল্লাহ পাক বলেন আমি তাদেরকেও ভালোবাসি। আল্লাহর ভালোবাসা ডানে বামে উপরে নিচে সব জায়গায় আল্লাহর ভালোবাসা। আল্লাহ নিজে দয়ার সাগর। এই কথাটার প্রমাণ দিতে গিয়ে আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে বলে দিয়েছেন আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলে আমি দয়ার সাগর, এজন্য তোমরা বেঁচে আছো, এজন্য তোমরা বেঁচে থাকতে পারো। আর দয়ার কারণে আমি আল্লাহ তোমাদের উপরে কোরআন নাজিল করে দিলাম। আল্লাহু আকবার করে বলেন। কোরআনের চাইতে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ কোনো কিতাব নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই। যদি কোনো মানুষ জান্নাতি হতে চায়, যদি কোনো মানুষ রাষ্ট্র ক্ষমতার মালিক হতে চায়, যে আদর্শবানের একজন নেতা হতে চায়, আল কোরআনের বিকল্প কোনোই রাস্তা নাই। কোরআন শেখার জন্য আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কোরআনের জন্য কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ বলে আর রহমান, আমি দয়ার সাগর, আমার মতো দয়া পৃথিবীতে কারণ নাই, কেউ দয়া করতে পারবে না। আমি যা দয়া করি, তোমরা গুনাহ করলে আমি ক্ষমা করে দেই, রাতে করো তাও মাফ করে দেই, দিনে করো তাও মাফ করে দেই। আমি দয়ার সাগর, আমার মতো কেউ এত গুনাহ মাফ করতে পারে না। আমি এত ক্ষমা করতে পারি যত তোমরা গুনাহ করতে পারো না। আমি আল্লাহ দয়ার সাগর। চিৎকার করবেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়ার সাগর আল্লাহ, যিনি কোরআনে কারিম শিখিয়েছেন। এখন বলুন তো দেখি, কোরআনে কারিম শেখার জন্য আপনারা রাজি আছেন না নাই? একটা করে সন্তান আমরা হাফেজ বানাবো, আলেম বানাবো, রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আমি দয়ার সাগর। আমার কথাগুলো যিনি প্রচার করবে তিনি আমার নবী, আমার হাবিব। আমার নবীর ব্যাপারে আমি বলে দিয়েছি আমার বন্ধু দয়ার সাগর। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমার নবীকে আমি জগৎবাসীর জন্য রহমত স্বরূপ এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাক পাঠিয়েছি। আল্লাহ দয়ার সাগর, নবীও রহমত স্বরূপ এসেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কেমন দয়া, তার দয়ার শেষ নাই। একজন বৃদ্ধা মহিলা আল্লাহর হাবিব যে রাস্তা দিয়ে রওনা করেছেন, প্রতিদিন ওই রাস্তার মধ্যে কাটা বিছিয়ে দেয়। রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে একদিন দেখতে পেলেন কাটা নাই। কি ব্যাপারে কাটা নাই? মনে মনে ভাবলেন মনে হয় এই গুনাহের কারণে, অপরাধের কারণে, নাফরমানির কারণে আল্লাহ পাক মনে হয় নারাজ হয়েছেন, এজন্য বিপদের সম্মুখীন হয়েছেন। কারণ আল্লাহ পাক ডাক দিয়ে বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জমিনের মধ্যে স্থলে অথবা জলে, স্থলে অথবা জলে যদি কোনো বালা মুসিবত আসে, যদি সমস্যা বিপর্যয় সৃষ্টি হয়ে যায়, সেটা মানুষের দুই হাতের কামাই। আল্লাহর হাবিব মনে মনে ভাবলেন মনে হয় আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন, এজন্য আল্লাহর হাবিব দেখার জন্য রওনা করেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। অনিষ্ট কারণে মহিলাকে দেখতে যায়, এই চরিত্র আল্লাহর হাবিব সারা দুনিয়ার জমিনে আর কোনো নেতার মধ্যে পাবেন না। এমন নেতা মানতে রাজি আছেন না নাই? দুনিয়ার কোনো নেতা এরকম পাবেন না, এরকম আদর্শের পাবেন না। এজন্য কোনো নেতার আদর্শ গ্রহণ করার কথা আল্লাহ বলেন নাই। দুনিয়াতে একমাত্র নেতা বিশ্বনবীর চরিত্র আদর্শ গ্রহণ করার ব্যাপারে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। সেই নেতা হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার আদর্শই নিতে হবে। তার আদর্শ নিলে ইহকালে মুক্তি এবং আখিরাতে মুক্তি পাওয়া যাবে। চিৎকার করে বলেন ঠিক না ভাই? ঠিক।
অতএব দুনিয়ার কোনো আমরা নেতা মানি না, দুনিয়ার কোনো আইন মানি না, দুনিয়ার কেউ শান্তির রাস্তা দেখাতে পারে না। একমাত্র দেখাতে পারে মদিনার রাসূল বিশ্ব নবী। সেই নবীর কথা আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, দুনিয়াবাসীরা শোনো, আমার নবীর মধ্যে এমন একটা আদর্শ দিয়ে দিলাম, যেই আদর্শ তোমরা গ্রহণ করলে ইহকালে শান্তি আর আখিরাতে মুক্তির ঠিকানা পেয়ে যাবা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমি দয়ার সাগর, দয়ার রহমাতুল লিল আলামিন করে পাঠালাম। আমার নবী এবার ওই বৃদ্ধা মহিলাকে দেখার জন্য রওনা করেছেন। বৃদ্ধা মহিলার বাড়ির মধ্যে গিয়ে হাজির। আত্মীয় স্বজন ভাবলো মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য এসেছেন, কিন্তু সে তো চিনতে পারে নাই কেমন নেতা, কেমন নবী, কেমন মানুষ ছিলেন, দয়ার সাগর। এমনি তো আল্লাহ পাক ঘোষণা করেননি। বৃদ্ধা মহিলার ঘরের মধ্যে গিয়ে হাজির হয়ে গেলেন, ঢুকতে দেওয়া হলো না। দ্বিতীয় দিন আবার চলে গেলেন, কিছু ফলমূলাদি বিশ্বনবী হাতের মধ্যে করে নিয়ে চলে গেলেন। এবারে যাওয়ার সঙ্গে সঙ্গে তার ঘরের মধ্যে উঠলেন, ঘরটা সুন্দর করে ঝাড়ু দিলেন। এরপরে বালিশের পাশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফলগুলো রেখে, আঙ্গুরগুলো রেখে ওখানে দাঁড়িয়ে আছেন। বৃদ্ধা মহিলা কোনো কথা বলছে না। আল্লাহর হাবিব ফলগুলো রেখে চলে আসলেন। তৃতীয় দিন হঠাৎ করে আল্লাহর হাবিব যখন বৃদ্ধা মহিলার ঘরের মধ্যে চলে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে ওই বুড়ি মহিলা চোখ দুটো খুলে তাকায় দেখে মুহাম্মদ। চিৎকার করে বলে আল্লাহু আকবার। বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলে, মুহাম্মদ কিসের জন্য লিমা দাখালতা বাইতি? ও মুহাম্মদ, কেন তুমি আমার বাড়িতে এসেছো আর আমার ঘরের মধ্যে প্রবেশ করলা? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, বুড়িমা, আমি আপনার সঙ্গে শুধু একবার দেখা করার জন্য এসেছি। চিৎকার করবেন আল্লাহু আকবার। এমন আদর্শ কোনো মানুষের নাই, কোনো নেতার নাই, কোনো বাবার নাই, কোনো মাজারের নাই, কোনো দরবারের নাই, কোনো পিতার নাই। পৃথিবীর সব মানুষ, সব নেতার আদর্শ যদি এক পাল্লা দেওয়া হয়, বিশ্বনবীর আদর্শ যদি আর এক পাল্লা দেওয়া হয়, বিশ্বনবীরটাই ভারী হয়ে যাবে। চিল্লা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ নবীকে দেখার সঙ্গে সঙ্গে আশ্চর্যান্বিত হয়ে যায়। বৃদ্ধা মহিলা ভাবে অনিষ্টকারিণী মহিলারা দেখতে আসে, এই চরিত্র কোনো সাধারণ মানুষের নয়। বৃদ্ধা মহিলা তিনি এবার বলল, মুহাম্মদ, আমি তোমারে আগে চিনি নাই, লোকেরা তোমার ব্যাপারে আমাকে খারাপ রিপোর্ট করেছে। এই বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, এটা যদি তোমার আদর্শ হয়, তোমার ব্যবহার হয়, তুমি সাধারণ মানুষ নও। আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে, আমি আর দেরি করতে চাই না রে মুহাম্মদ, আমারে কালিমা পড়ায়া দাও। মহিলা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন আদর্শ দেখালেন, কালিমা পরে মুসলমান বানিয়ে দিয়েছেন। চিৎকার করবেন আল্লাহু আকবার।